Hey there, welcome back to Indianness. Welcome once again. Noun IELTS এর জন্য কত ইম্পর্টেন্ট আমরা মোটামুটি জানি, বিশেষ করে রিডিংয়ে। ধরে নেন গ্যাপ ফিলের ক্ষেত্রে বলেন 95% ওয়ার্ডস কিন্তু আমাদের কি হয়, নাউন হয়। গ্যাপ ফিলের ক্ষেত্রে লিসেনিং আপনি সেকশন 4-এ আমরা 90% ক্ষেত্রে নাউন ইউজ করি, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা নাউন সম্পর্কে যে একটা বেসিক ধারণা বলেন বা আমরা অনেক সময় নাউন সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না বিকজ অফ সাম রিজনস। নর্মালি আমরা যেটা জানি যে সাধারণত ওয়ার্ডের শেষে এস অথবা ইএস আইইএস এর নর্মালি প্লুরাল নাউন হয়, দ্যাটস উই অল নো। নাউনের শেষে এস ইএস আইইএস যুগে প্লুরাল নাউন হয়, কিন্তু প্রবলেম করে ইংরেজিতে কিছু নাউন্স আছে যেগুলো সাথে এস ইএস অথবা আইএস নেই, স্টিল দে আর প্লুরাল নাউন। আমরা এখানে যদি থাকি, এটা খুব ইউজফুল লেসন। এই জায়গাগুলোতে স্টুডেন্ট প্রতিনিয়ত রাইটিং বলেন লিসেনিংয়ে ভুল করতেছে, এইটা আনবিলিভেবলি একটা ইউজফুল লেসন হচ্ছে IELTS এর জন্য। MAN ম্যান সিঙ্গুলার, MEN ম্যান প্লুরাল, কিন্তু দ্যার ইজ নো এস অর ইএস। এটা কিভাবে আমার লিসেনিংয়ের জন্য কাজে লাগবে? ধরে নেন আপনি সেকশন 4-এ দেখলেন গ্যাপের পরে কি আছে, আর আছে। লিসেনিং সেকশন 4-এ অথবা আপনি রিডিং গ্যাপ পেলে দেখলেন গ্যাপের পরে আর, তো আপনি যখনই দেখলেন ও গ্যাপের পরে আর দেওয়া, আমি আগে থেকে জেনে নিলাম এখানে যে আনসারটা হবে একটা কি হবে, আমার প্লুরাল নাউন। লুক, এখন আমি যদি এখানে MAN ম্যানটা বসাই, MAN ম্যান, আমি আমার গ্রামার দিয়ে এটা ঠিক করে নিতে পারবো, কারণ MAN ম্যান সিঙ্গুলার নাউন, এখানে আর এটা হচ্ছে না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? MEN ম্যান। কিন্তু লিসেনিংয়ে কি হবে, আপনি তো এটা শুধু শুনবেন, এখানে তো দেখতে পারবেন না, এটাও ম্যান এটাও ম্যান, তখন কি হবে, আপনি ওই MAN ম্যানটা দিয়ে দিবেন। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট স্ট্রং গ্রামার, আপনি চেক করলেন ও গ্যাপের পর আমার এখানে আর আছে, তাহলে আসলে আমাকে একটা কি করতে হবে, প্লুরাল নাউন ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাটস MEN ম্যান। তাহলে এই মানে গ্রামারটা আমাদের এইভাবেই লিসেনিং অ্যান্ড রিডিংয়ে হেল্প করবে। তাহলে হচ্ছে চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল, সো উইদাউট এস। এই জায়গাটা স্টুডেন্টরা প্রতিনিয়ত রাইটিংয়ে ভুল করতেছে, স্পেলিং। অনেক স্টুডেন্ট এইভাবে বলে ওকে ও দেয়ার আর সাম চাইল্ড, লুক দিস ইজ ইনকারেক্ট, আপনাকে বলতে হবে দেয়ার আর সাম চিলড্রেন। কারণ আমরা এইটাই ধরে নিয়েছি নাউন প্লুরাল মানে এস অথবা ইএস, এর জন্য সবসময় আমরা এস অথবা ইএসটা লাগিয়ে দেই। এরপরে ফুট ফিট, লুক এটা কত ইম্পর্টেন্ট। আপনার লিসেনিংয়ে আবার এভাবে লেখা থাকলো হি হ্যাজ লস্ট, ওকে হি হ্যাজ লস্ট হিজ, এখানে বললো ফুট, সরি এখানে বললো হি হ্যাজ লস্ট হিজ ফিট। এখন অনেকে কিন্তু এই ফিট লিখে ফেলবে, FIT ফিট। লুক কেন, কারণ ফিট বলতে তো এইটাও ফিট আবার এটাও ফিট, ওই জায়গায় আমার কিভাবে হেল্প করবে নাউন? HIS হচ্ছে হিজ একটা পজেসিভ ফ্রম প্রনাউনের, তারপরে একটা নাউন বসবে, তাহলে আমি নিশ্চিত এইটা হচ্ছে না। কেন? এই ফিট বোঝায় অ্যাক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন গ্রামার আপনার যখন স্ট্রং থাকবে, নাউন যখন আপনার ক্লিয়ার থাকবে, আপনি লিসেনিং রিডিং দুইটার ক্ষেত্রে কিন্তু আপনি মানে জাস্ট ওই লজিক দিয়ে, গ্রামারের লজিক দিয়ে আপনি এটা সলভ করতে পারতেছেন যে এখানে হচ্ছে না ফিট। লোক দেখেন আরেকটা ফিট আছে FEAT ফিট, এই ফিট মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, এই ফিট কি অ্যাচিভমেন্ট, তাহলে এইটা আবার অনেকে দিয়ে দিবে। কিন্তু আমরা যদি মিনিংয়ে যাই হি হ্যাজ লস্ট হিজ, সো ইট ডাজন্ট মেক সেন্স। তাহলে আমরা যেটা দেখলাম, দেন টুথ সিঙ্গুলার, টিথ প্লুরাল, মাউস সিঙ্গুলার, মাইস প্লুরাল। এটা মনে রাখার একটা ওয়ে আছে, দেখেন এখানে ও ও ও যেগুলোর সাথে ও আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার। লুক এটা হচ্ছে খুব ভালো ট্রিক, কারণ স্টুডেন্ট এটা মনে রাখতে পারে না, তারা এটাকে অনেকে প্লুরাল। এখানে ফুট ও আছে, টুথ ও, মাউসের ক্ষেত্রে কিন্তু ও, তাহলে যেগুলোর সাথে ও আছে এগুলো হচ্ছে কি সিঙ্গুলার, মানে ইররেগুলার বাট দে আর সিঙ্গুলার। আর এদিকে মাইস, টিথ, ফিট, স্টুডেন্ট কি করেন, যেমন ও হি লস্ট সাম টিথস, এস লাগিয়ে দিলেন, কি জন্য? কারণ আমরা জানি যেহেতু আমি সাম ইউজ করছি, আমার পরে নাউনটা কি করতে হবে, প্লুরাল ইউজ করতে হবে। উই ডু দ্য মিস্টেক। আর আরেকটা জিনিস যেটা আমরা অনেকে জানি না, বাট লিসেনিং সেকশন 4-এ ইভেন রিডিংয়ে আপনারা একদম চেক করতে পারেন। ক্যামব্রিজ 20-তে
ইয়া টেস্ট 1-এর পেসেজ 1-এ এটা আছে গা, একটা ডিয়ার, এখানে গ্যাপের পরে লেখা ছিল ওয়ার, গ্যাপের পরে লেখা ছিল ওয়ার, রিডিং এর গ্যাপ ফিলের ক্ষেত্রে। এখন আমি যখন স্টুডেন্টকে সলভ করতে, মানে আমরা যখন সলভ করছিলাম, এখন স্টুডেন্টরা এই ডিয়ার আনসারটা তারা দিচ্ছিল না, কারণ তারা জানে তো ডিয়ার সিঙ্গুলার, তার সাথে এস নাই অথবা কি ইএস নাই, সে নিশ্চিত যে ডিয়ার হবে না, কারণ গ্যাপের পরে এখানে ওয়ার আছে। সো আমার তো কি করতে হবে, একটা প্লুরাল নাউন দিতে হবে। তখন তারা কি করছিল, অন্য একটা অপশন দিছিল অ্যানিম্যালস, মানে এটা মিনিং এর দিকে যায় না, বাট শুধু গ্রামার চিন্তা করে এটা ইউজ করছিল। কিসের কারণে এটা হয়েছিল, স্টুডেন্ট ওইগুলো সম্পর্কে জানে না। আরেকটা আছে নাউন, যেটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটাই সেম ফর্ম। আপনি বলবেন ওকে আই সো এ ডিয়ার, কারেক্ট। আপনি আবার সেম বললেন আই সো 5 ডিয়ার, নট ডিয়ার্স। হোয়াই? কারণ এইগুলো হচ্ছে কি একটু আমরা বলবো ব্যতিক্রম, তার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটাই। এখন স্টুডেন্ট রাইটিংকে কি ভুল করতে পারে, সে বলে ফেলবে দেয়ার আর মেনি শিপস, লুক, অথবা বলে ফেলবে দেয়ার আর মেনি ডিয়ার্স, এস লাগিয়ে দিবে। কেন? দিস ইজ হোয়াট দে নো, যে আমরা জানি এস অথবা ইএস অ্যাড করলে কি হয়ে যায়, প্লুরাল। বাট দে আর এক্সেপশন, আপনাকে মনে রাখতে হবে ডিয়ার অ্যান্ড শিপ দে আর সিঙ্গুলার, এট দ্য সেম টাইম দে আর প্লুরাল। এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে ইউজ করবেন। যেমন আই লস্ট 2 ডিয়ার, ইয়েস, এখানে বোঝা যায় প্লুরাল। আর আমি বললাম আই লস্ট 1 ডিয়ার, আমি একটা হরিণ হারিয়েছিলাম। এই নাউনের ব্যবহারটা বিশেষ করে যে ব্যতিক্রম যেগুলো আমরা জানি না বা যেগুলো কনফিউজিং, এগুলো কিন্তু আমাদেরকে লিসেনিংকে বোঝায়, রাইটিংকে বোঝায়। আর এগুলো যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি, অনেক সময় আমরা কনটেক্সটের অর্থ বুঝলাম না, আমরা গ্রামারের নলেজ ইউজ করে আনসার দিতে পারবো। সো স্টুডেন্ট যেটা করতে হবে, খুব ভালো করে এগুলো নোট করতে হবে এবং বারবার এগুলো চর্চা করতে হবে, দেন দে উইল ক্যান সি দ্য ডিফারেন্স। বাই, আই উইল কাম আপ উইথ অ্যানাদার ইউজফুল ভিডিও। ওকে।